ফরেক্স ট্রেডিং কি? আমি যদি খুব সহজ ও সংক্ষিপ্তভাবে উত্তর দিই তবে বলবো ফরেক্স হলো গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেট, যেই মার্কেটে কারেন্সি ট্রেড বা মুদ্রা বিনিময়ের মাধ্যমে বিজনেস করা হয়। এই মার্কেটে বিশ্বের প্রায় উল্লেখযোগ্য সকল দেশের মুদ্রার বিনিময় করে বিজনেস করা সম্ভব। আপনার নিকট নির্দিষ্ট একটি মুদ্রা থাকতে হবে, যা দিয়ে আপনি যে কোনো মুদ্রা ক্রয় বিক্রয় করতে পারবেন। আপনার কাছে ধরুন ইউএসডি বা মার্কিন ডলার আছে। আপনার মনে হলো বা কোনোভাবে আপনি কনফার্ম হলেন যে ইউএসডির বিপরীতে ইউরো স্ট্রং হবে, তো আপনি আপনার ডলার দিয়ে ইউরো ক্রয় করলেন এবং কিছু সময় পরে দেখলেন ইউরোর দাম বেড়ে গেছে। এক্ষেত্রে আপনার অবশ্যই প্রফিট হবে। আপনি উক্ত প্রফিট সাথে সাথে ডলারে রূপান্তর করে নিতে পারবেন। আমি বিষয়টি আরও একটু সহজভাবে বিশ্লেষণ করতে চাই। ধরুন আপনি আমেরিকা ভ্রমণ করতে চান। সব প্রক্রিয়া শেষ করে যখন আপনি বিমানবন্দরে যাবেন, তখন আপনাকে মানি এক্সচেঞ্জ বুথ খুঁজে বের করতে হবে, যেখানে স্ক্রিনে আপনি বিভিন্ন দেশের মুদ্রার বিনিময় হার দেখতে পাবেন। বিনিময় হারটি হলো দুটি ভিন্ন দেশের বিনিময় হারের আপেক্ষিক মূল্য। কারণ বাংলাদেশি টাকা আমেরিকাতে নিয়ে গেলে সে টাকার কোনো ভ্যালু পাবেন না। ভ্রমণ মানেই ব্যয়, আর ভ্রমণে যেহেতু ভিন্ন দেশে যাবেন, সেহেতু আপনার নিকট সে দেশের মুদ্রা থাকা একান্ত আবশ্যক। বিমানবন্দরে গিয়ে আপনি খুঁজে পাবেন মানি এক্সচেঞ্জ বা কারেন্সি এক্সচেঞ্জ বুথ, যে বুথে আপনি নিজের মুদ্রাকে অন্য দেশের মুদ্রায় বিনিময় করতে পারবেন। আমাদের রাজধানী ঢাকাতে গুলিস্তানে যদি যান, তো সেখানে রাস্তার পাশে দেখতে পাবেন ছেঁড়া টাকা বিনিময়ে ভালো টাকা এক্সচেঞ্জ করা হয়। আবার পুরান টাকা দিয়ে নতুন টাকা এক্সচেঞ্জ করতে পারবেন, এটাও এক ধরনের বিনিময়। তো বিমানবন্দরের কারেন্সি এক্সচেঞ্জ বুথ থেকে বাংলাদেশি টাকা দিয়ে আপনি আমেরিকান ডলার ক্রয় করলেন, যার অর্থ দাঁড়ালো আপনি ফরেক্স ট্রেডিংয়ে অংশ নিয়ে ফেলেছেন। আপনি একটি মুদ্রার অন্য মুদ্রার বিপরীতে এক্সচেঞ্জ করেছেন। আপনি এক্সচেঞ্জ রেট পেলেন 80 টাকা করে প্রতি ডলারের বিপরীতে। তো আপনি আমেরিকায় গেলেন, ঘুরে ফিরে এনজয় করে দেশে আসলেন। আপনার নিকট কিছু আমেরিকান ডলার অবশিষ্ট রইল। তো অবশিষ্ট ডলার অবশ্যই বাংলাদেশি টাকায় এক্সচেঞ্জ করে নেবেন, কারণ আমেরিকার ডলার আমাদের দেশের লোকাল মার্কেটে কোনো ভ্যালু নাই। এবার এক্সচেঞ্জ করতে গিয়ে রেট পেলেন 85 টাকা করে। বিনিময় হারের এই পরিবর্তনগুলো কারেন্সি মার্কেটের বিজনেস অপরচুনিটি তৈরি করে। এবার প্রশ্ন হলো, এক্সচেঞ্জ বুথ থেকে টাকা এক্সচেঞ্জ করে আপনি প্রতি ডলারে কত টাকা লাভ বা লস করলেন? উত্তরটা আমি দিয়ে দিচ্ছি। এর উত্তর হলো, প্রতি ডলারে আপনি 5 টাকা করে প্রফিট পেলেন। আপনি অবশ্যই সেই প্রফিটের টাকা খুশি মনে গ্রহণ করে বাড়ি ফিরবেন। এর উল্টাও হতে পারে, ডলারের ভ্যালু যদি 78 টাকা করে পেতেন, তবে আপনার প্রতি ডলারে 2 টাকা লস হতো। ফরেক্স মার্কেট এর ভিন্নতা কিছুই না। কোনো এক সময় কিছু লোক বর্ডার ক্রস বিজনেস করতেন। উদাহরণ যেমন ভারতীয় রুপি দিয়ে বোঝাতে চেষ্টা করি। টাকার সাথে রুপি যদি ভ্যালু কমে যায়, তবে আমি রুপি কিনে ইন্ডিয়া গেলাম এবং খোঁজ খবর রাখলাম, যখন আবার রুপির প্রাইসটা বেড়ে যাবে, আমি ইন্ডিয়া থেকে দেশে আসলাম, আমার রুপিকে আমি টাকায় রূপান্তর করে নিলাম। এই টাইপের বিজনেস আগে প্রচলিত ছিল। ইদানিং সবকিছু আধুনিক ও স্মার্ট হয়ে গেছে, তাই বিজনেস সিস্টেমও অনেক আধুনিক। আমি আশা করি ফরেক্স ট্রেডিং কি তা আপনাদের বেসিক ধারণা দিতে সক্ষম হয়েছি। এবার আমরা ফরেক্স মার্কেট সম্পর্কে ধারণা গ্রহণ করব। আমি পূর্বেই বলেছি, ফরেক্স হলো একটি বৈদেশিক মুদ্রা বাজার, যা সাধারণত ফরেক্স বা এফএক্স নামেও পরিচিত। আর এই মার্কেট হলো বিশ্বের সবচাইতে বড় ফাইন্যান্সিয়াল মার্কেট। ফরেক্স হলো আন্তর্জাতিক ডিসেন্ট্রালাইজড মার্কেট, যেখানে বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রার হাত বদল হয়। এই মার্কেটে এক্সচেঞ্জ রেট প্রতি সেকেন্ডে পরিবর্তিত হয়, যে কারণে মার্কেট ক্রমাগত প্রাইস মুভ করতে থাকে। ইকোনমির ক্ষুদ্রতম পরিবর্তনও এই মার্কেটকে প্রভাবিত করতে পারে। এই মার্কেটে যত লেনদেন হয়, যেমন বাই সেল, এর সব কিছুই হয় মূলত অনুমানের ভিত্তিতে। কারেন্সি ট্রেডারদেরকে কারেন্সি স্পেকুলেটর নামেও ডাকা হয়।
তারা মুদ্রা বাই করেন এই আশায় যে ভবিষ্যতে এই মুদ্রার আরও বেশি প্রাইজে সেল করতে পারবেন। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ প্রতিদিন গড়ে প্রায় লেনদেন করে 22.4 বিলিয়ন ইউএস ডলার। অন্যদিকে যদি আমরা ফরেক্স মার্কেটকে তুলনা করি তাহলে ফরেক্স মার্কেটের গড় হিসাবে দেখা যায় প্রতিদিন লেনদেন হয় প্রায় 6.6 ট্রিলিয়ন ইউএস ডলার। তো আমরা একটি গ্রাফ দেখব যেখানে বিশ্বের অন্যান্য আর্থিক মার্কেটগুলোকে তুলনা করা যেতে পারে। যেমন ফরেক্স মার্কেট সবচাইতে বড় 6.6 ট্রিলিয়ন ইউএস ডলারের লেনদেন হয়। নিউ ইয়র্ক স্টক এক্সচেঞ্জ 22.4 বিলিয়ন ডলারের লেনদেন হয় দৈনিক। টোকিও স্টক এক্সচেঞ্জ 18.9 বিলিয়ন ইউএস ডলারের দৈনিক লেনদেন হয়ে থাকে। লন্ডন স্টক এক্সচেঞ্জ 7.2 বিলিয়ন ডলারের লেনদেন প্রতিদিন হয়ে থাকে। তো যদি তুলনা করি তাহলে ফরেক্স মার্কেট প্রায় 200 গুণ বড়। ফরেক্স মার্কেটের তুলনায় অন্যান্য মার্কেটগুলি খুবই ছোট। স্পট মার্কেট হলো ফরেক্স মার্কেটের একটি অংশ। স্পট মার্কেটে প্রতিদিন গড়ে প্রায় 2 ট্রিলিয়ন ইউএস ডলারের লেনদেন হয়। ফরেক্স মার্কেটে যদি আমাদের মতো খুচরা ট্রেডারদের ট্রেড ভলিউম হিসাব করতে চাই তবে এই সেগমেন্টের সঠিক আকার বলা একেবারেই সম্ভব না, তবে একটি ধারণা দিতে পারি। রিটেল ট্রেডারদের ভলিউম হতে পারে মোট ভলিউমের 3 থেকে 5% বা 200 থেকে 300 বিলিয়ন ডলার প্রায়। সুতরাং আমরা বুঝতে পারলাম ফরেক্স মার্কেট অনেক বড়। আমি আপনাদের কোনো গল্প শোনাচ্ছি না, আমি বাস্তব সত্য আপনাদের সামনে উপস্থাপন করছি মাত্র। ফরেক্স মার্কেট সপ্তাহে 5 দিন এবং দৈনিক 24 ঘন্টা খোলা থাকে। স্টক বা বন্ড মার্কেট দিনের একটি নির্দিষ্ট সময় বন্ধ হয়ে যায়। এই মার্কেট বিভিন্ন টাইম সেশনে বিভিন্ন ফাইন্যান্সিয়াল সেন্টারে স্থানান্তরিত হতে থাকে। অকল্যান্ড বা ওয়েলিংটন থেকে দিন শুরু করে, এরপর পর্যায়ক্রমে সিডনি, সিঙ্গাপুর, হংকং, টোকিও, ফ্রাঙ্কফুর্ট, লন্ডন শেষ করে নিউ ইয়র্কে চলে যায়। আবার নিউজিল্যান্ডেও ট্রেডিং শুরু হয়। এইটা হলো মূলত ফরেক্স মার্কেট সম্বন্ধে বেসিক ধারণা। তো আমি আশা করি ফরেক্স মার্কেট সম্পর্কে সংক্ষেপে একটি ধারণা দিতে সক্ষম হয়েছি। আমরা পরবর্তী ভিডিওগুলোতে আরও বেশি ধারণা গ্রহণ করব ইনশাআল্লাহ।